রাঙামাটির সুন্দর সুন্দর জায়গাগুলো ভ্রমণ করলাম। ঘুরে বেড়ানোর জন্য রাঙামাটি খুবই সুন্দর একটি জায়গা। রাঙামাটির সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টে গেলাম, আর এখানে তালা লাগিয়ে দিলে কি হয় সবই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরো একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে যতটুকু প্রাকৃতিক সৌন্দর্য আছে আমার কাছে মনে হয় বেশিরভাগই পড়েছে পার্বত্য চট্টগ্রাম এবং রাঙামাটিতে। রাঙামাটির রাস্তার দুপাশের সৌন্দর্যও যে কাউকে মুগ্ধ করতে পারে। আজকে আমরা যাচ্ছি রাঙামাটির কাপ্তাই লেকে। রাস্তার চারপাশে সবুজ গাছগাছালি আর ছোট বড় অনেক পাহাড় ছিল। রাঙামাটি যাওয়ার জন্য আমরা অনেক ভোরবেলা রওনা দিয়েছি। আমরা সবাই মিলে কোথাও ঘুরতে গেলে আরাফ আরহাম অনেক খুশি হয়। আমরা যেখানে যাই আরহাম এভাবেই দাঁড়িয়ে থাকে সারা রাস্তা। কোথাও যাওয়ার সময় পুরো জার্নিতে ও এভাবেই দাঁড়িয়ে থাকে। এত ছোট মানুষ, তারপরও পুরো জার্নিতে একটুও ঘুমায় না। অনেকেই এত ছোট বাচ্চা নিয়ে পাহাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার সাহস পায় না, তবে আমার মনে হয় ছোট বাচ্চাদের এভাবে অভ্যাস করলে ওরাও সেটার সাথে অভ্যস্ত হয়ে যায়, তখন আর তেমন একটা ঝামেলা হয় না। আমরা রাঙামাটির কাপ্তাই লেকে চলে এসেছি। এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যেখানে নৌকা ভ্রমণ, মাছ ধরা এবং আদিবাসী গ্রাম পরিদর্শনের সুযোগ রয়েছে। কাপ্তাই লেকের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু এবং বিভিন্ন রিসোর্ট অন্যতম। আমরা আসার পর প্রথমেই ঝুলন্ত সেতুতে গিয়েছিলাম। ঝুলন্ত সেতু দেখে এসে নৌকা দিয়ে ঘুরছি। অনেক জায়গায় ঘুরে বেড়ানোর ক্লিপ আমার কাছে নেই, তবে যতটুকু আছে সেটুকুই শেয়ার করছি। 1960 সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে এই লেকের সৃষ্টি হয়। মূলত এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি করা হলেও বর্তমানে এটি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য। লেকের চারপাশে ছড়িয়ে থাকা সবুজ পাহাড় ও ছোট ছোট দ্বীপ এই স্থানটিকে করে তুলেছে আরো মনোরম। কিছুক্ষণ নৌকা ভ্রমণ করার পর আমরা চলে এলাম রাঙামাটির কাপ্তাই লেকের পাশে অবস্থিত পলয়েল পার্ক ও কটেজে। এই জায়গাটিতে অনেক তালা লাগানো ছিল। বিশেষ করে এখানে প্রেমিক প্রেমিকা যারা ঘুরতে আসে তারা নাকি এখানে একটা করে তালা লাগিয়ে যায়, এতে করে কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। কথাটা আমি শুনেছি, তবে সঠিক জানি না সত্যিই কাজ হয় কিনা। এখানে অগণিত তালা লাগানো ছিল এবং সবাই এখানে ছবি তুলছিল। কাপ্তাই লেকের একদম পাশেই পার্কটি বানানো হয়েছে। খুবই সুন্দর পরিবেশ। এটি রাঙামাটি জেলা পুলিশ কর্তৃক পরিচালিত, যা পর্যটকদের জন্য একটি নিরিবিলি ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করেছে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই রাঙামাটির আরণ্যক রিসোর্টে। এটি রাঙামাটির সেনানিবাস এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, যা পর্যটকদের জন্য এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। রিসোর্ট থেকে কাপ্তাই লেকের দিকে বোটিং করা যায়, যা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাওয়া যায়। রিসোর্টের কাছে পাহাড়ি এলাকা এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ, যা মনকে প্রশান্ত করে দেয়। এখানে থাকার জন্য খুবই সুন্দর কটেজ ছিল, আর কটেজে থাকতে হলে আগে থেকে বুকিং করে আসতে হবে। আমরা যেহেতু থাকবো না, সেজন্য আর কটেজে বুকিং দেওয়া হয়নি। এই জায়গাটা এত বেশি সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা যে কারো মন ভালো হয়ে যাবে। এখানে ঘোরাঘুরি করতে করতে দুপুর হয়ে যায়, আর এখন আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য রাঙামাটির খুব সুন্দর একটি রেস্টুরেন্টে চলে যাব। এই রেস্টুরেন্টের নাম ছিল রাঙাপানি। রেস্টুরেন্টটি একদম প্রাকৃতিক পরিবেশে ঘেরা। রেস্টুরেন্টটার চারপাশে কোনো দেয়াল নেই, এটাই বেশি ভালো লাগছিল আমার কাছে। এখানে চারিদিকে খুব সুন্দর করে বাগান করা ছিল। এই টাইপের রেস্টুরেন্ট আমি এই প্রথম দেখলাম। রেস্টুরেন্টে ছিল এখানকার গারো অথবা চাকমাদের। আমার অনেক ইচ্ছা ছিল রাঙামাটি গিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর খাবার খাবো। আমরা এখানে বাসের ভিতরে যে খাবারগুলো রান্না করা হয় সেগুলো অর্ডার দিয়েছিলাম, আর খাবার অর্ডার দিয়ে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম। রেস্টুরেন্টের চারিদিকে জানা অজানা নানা রকম গাছ লাগানো ছিল। আমি যতই দেখছিলাম আর ভাবছিলাম একটা রেস্টুরেন্ট এত বেশি সুন্দর কিভাবে হতে পারে। পাহাড়ি এলাকাগুলো আমার কাছে এজন্য এত বেশি ভালো লাগে। এখানকার সবকিছুতেই প্রকৃতির ছোঁয়া লেগে থাকে সব সময়। যারা খোলামেলা সবুজ পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এই রেস্টুরেন্ট থেকে একবার হলেও ঘুরে আসবেন। আমাদের খাবার দাবারগুলো রেডি করা হচ্ছে, আর এখানে বসে খাবার খাওয়ার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। পাহাড়ি এলাকার রেস্টুরেন্টগুলো আমার আরেকটি কারণে ভাল লাগে, খাবার অর্ডার দেওয়ার পর ওরা সবকিছু ফ্রেশ রান্না করে দেয়, আগে থেকেই কোনো কিছু করা থাকে না। এজন্য এখানকার খাবারগুলো খেতে এত বেশি ভালো লাগে। এখানে আমরা কি কি খাবার নিয়েছিলাম আমার সেভাবে মনে নেই, তবে বাঁশের ভিতরে ওটা ছিল বনমোরগের মাংস। বাঁশের ভিতরে রান্না করা খাবারগুলো কিন্তু সত্যিই অনেক মজা লাগে খেতে। বাঁশের ভিতরে রান্না করার জন্য মাছ অথবা মাংস একেবারে মেখে তারপর বাঁশের ভিতর ঢুকিয়ে চুলায় রান্না করা হয়। খাবারের সাথে বাঁশের নির্যাসও অনেকটাই মিশে থাকে। এখানে এসে আরহামও খুব খুশি। বাচ্চারা খোলামেলা পরিবেশ পেলে এমনিতেই অনেক খুশি হয়ে যায়। এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, এরপর রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা যাননি তারা অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন, ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।